হাই ফ্রেন্ড, এখন আমরা শিখব পার্ট 2, অর্থাৎ ফটোশপটা কন্ট্রোল কে মেরে সেটিং করে নিয়েছি, সেটা ভিডিও নাম্বার 1-এ আছে। এখন ভিডিও নাম্বার 2, মানে এবার ফটোশপের ভিতর তো হয়ে গেছে, বাইরেরটা এই যে ডিসপ্লেটা কীভাবে সাজাবো, সেই জন্য প্রথমে যেতে হবে উইন্ডোতে, ওয়ার্ক পেসে, এখান থেকে চুজ করতে হবে ফটোগ্রাফি। নেক্সট এই যে লেখাগুলো আছে, এই লেখাগুলোকে সব টেনে টেনে বার করতে হবে, মানে এরকম করে করে, আর এখানে এসে কাটতে হবে। এইগুলোকে ধরে ধরে টেনে টেনে আনতে হবে। এদিকটা হয়ে গেল, এই দিকের এই জায়গাটায় ক্লিক করে এটাকে টেনে নিয়ে আসতে হবে, এইটার উপর ক্লিক করতে হবে, এরকম ধারে রাখতে হবে, পুরো ধারে কিন্তু নয়, এরকম ধারে। পরের কাজ হলো আমাদের উইন্ডোতে যাওয়া, এখানে অ্যাকশনের উপর ক্লিক করা, এখানে যা কিছু থাকবে এই তীর চিহ্নগুলোকে সব উপর দিকে এই দিকের মুখ থেকে মুখ করে দেবে, যা কিছু এখানে থাকবে। অ্যাকশনের পর যাওয়া ক্যারেক্টার, এই যে সি ফর ক্যারেক্টার, সরিয়ে নিয়ে আসলাম এটা, এবং এই যে মাথাটাকে ধরে নিয়ে যাব, এইখানে যে ঠেকাবো, ব্লু হয়ে গেলে ছেড়ে দেবো, 3টে হয়ে গেল। লেয়ার, এই লেয়ারটাকে ধরে নিয়ে যাব, ব্লু হয়ে গেলেই ছেড়ে দেব। এটাকে একটু সাজিয়ে নেব, এই লেয়ারটাকে ধরে টেনে সামনে দিয়ে করে নেব, অ্যাকশনটাকে ধরে লাস্টে করে দেবো, আর কাজ কম তাই লাস্টে। তাই লেয়ার, ক্যারেক্টার, প্যারাগ্রাফ, অ্যাকশন। অনেক সময় প্যারাগ্রাফ যদি না আসে, এখানে এই উইন্ডোতে যাবে, এখানে প্যারাগ্রাফ আছে, ক্লিক করলেই হয়ে যাবে। আর একটা যেটা এখানে নেই সেটা হচ্ছে কালার বক্স, মানে স্কেচ নেই, স্কেচ, এই যে SWAT, সেই স্কেচ এ চলে আসলো। এখানে দুটো আছে, কালার আর স্কেচ, এটা কালার, এটা স্কেচ। আমাদের কালারটা লাগবে না, তাই কালারটা কেটে দিলাম, এই স্কেচটা লাগবে। এই স্কেচটা এই পাশে নিচের দিকে রাখবে, এদিকে লেয়ারে ক্লিক রেখে এটা একটু বাড়াবে। এই অবস্থায় ফটোশপটা পুরো সেটিং কমপ্লিট। সেভ করতে হবে, উইন্ডোতে যেতে হবে, ওয়ার্ক পেজ, এখান থেকে আসতে হবে নিউ ওয়ার্ক পেজ। এখানে যাই হোক কিছু একটা নাম তোমরা লিখবে, এবং এইটাই ক্লিক করবে, এটাই ক্লিক করবে, এটাই ক্লিক করবে। বেটার হয় এখানটা অ্যালবাম ডিজাইন লিখে দাও, ফুল সেটিং, সেটিং আর নেবে নি, ফুল পর্যন্তই নেবে। সেভ, দেখে নাও সেভ হয়েছে কিনা। অ্যালবাম ডিজাইন ফুল সেটিং, এখানে হচ্ছে টিক মার দেওয়া আছে। এই অবস্থায় এটাকে আবার কাটো, আবার একবার অন করো, দেখো যে অবস্থায় কাটলে সেই অবস্থাতেই খুলে কিনা। দেখো যে অবস্থায় আমি এটা সেভ করে কেটে দিয়েছিলাম সেই অবস্থায় খুলেছে। এখানটা লক্ষ্য রাখো, এইটাতে টিক নেই, এটাতে টিক আছে। এই অবস্থায় ফটোশপের ডিসপ্লেটা যা দেখতে লাগছে, এরকম যদি তোমারও হয়ে থাকে তাহলে হচ্ছে তুমি সঠিকভাবে সেটিং করতে পেরেছো। এই কালারের জায়গাটা যে স্কেচ লেখা আছে, আমার যেরকম আছে তোমার সেরকম হবে না। তোমার সেরকম হওয়ার জন্য ভিডিও নম্বর 3-এরটা দেখো।